আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই ভিডিওতে একটি বাড়ির প্রবেশের যে রাস্তা, সেই রাস্তা দেখাচ্ছি, অর্থাৎ একটি ইট সোলিংয়ের রাস্তা। ভিউয়ার্স, এটি হলো ২ নং ধানিসাফা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পূর্ব পাতাকাটা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ ইউসুফ মাস্টারের বাড়ির প্রবেশের রাস্তা। এই রাস্তাটি তার একান্ত নিজস্ব। তার বাড়ির ভিতরে একটি ফ্যামিলি বসবাস করে, শামসুল হক মুন্সি, পিতা মিরতুনউদ্দিন মুন্সি। এই শামসুল হক মুন্সি দীর্ঘদিন ধরে এই ইউসুফ মাস্টারের ফ্যামিলিকে বিভিন্নভাবে অন্যায় অত্যাচার করে যাচ্ছে, জুলুম করে যাচ্ছেন। তারই একটি প্রতিচ্ছবি আজকে দেখাচ্ছি। তিনি তার যে বাড়ির প্রবেশের যে মূল দ্বার, সেটি তিনি বন্ধ করে দিয়েছেন এবং সেখানে পুরোপুরি বেড়া দিয়ে আটকিয়ে দিয়েছেন। অর্থাৎ ইউসুফ মাস্টারের ফ্যামিলির কোনো সদস্য বাড়িতে প্রবেশ কিংবা বের হলেই তাদেরকে ধাওয়া করা হবে এবং সেখানে তারা সেই প্রস্তুতি নিয়েই বসে আছেন। এবং তার স্ত্রী, ২ সন্তান, পুত্রবধূ, মেয়ে, তাদের হাতে দেশীয় অস্ত্র, রামদা, আতর, বগিদা, এগুলো নিয়ে তারা সবসময় প্রস্তুত থাকেন। এবং গত পরশুদিন তিনি উঠোনের যে বেড়ার সীমানা, তা ভেঙে ফেলছেন। সেই সীমানা ভেঙে তারপরে ইউসুফ মাস্টার আইনের আশ্রয় নিয়েছেন। পুলিশ এসেছেন, নোটিশ জারি করেছেন এবং তাকে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। কিন্তু তিনি তা তোয়াক্কা না করে আজকে আবার এই ইউসুফ মাস্টারের বাড়িতে প্রবেশের পুরো রাস্তাটা বন্ধ করে দিয়েছেন। একটি কথা বলে রাখি, শামসুল হক মুন্সি তিনি যে বাড়িতে বসবাস করছেন, সেই বাড়িতে তার নিজস্ব কোনো জমি নেই। অর্থাৎ তিনি একেবারে ভূমিহীন। তিনি মৃত কাস্টমস লতিফের জমিতে অস্থায়ীভাবে দীর্ঘদিন বসবাস করে যাচ্ছেন। এভাবেই তিনি ভূমিদস্যুতা করে যাচ্ছেন এবং অপরপক্ষকে বিভিন্নভাবে অন্যায় অত্যাচার, শুধু ইউসুফ মাস্টার না, গ্রামের আরও অনেককেই তিনি অন্যায় জুলুমভাবে জ্বালিয়ে যাচ্ছেন। এভাবে তিনি দীর্ঘদিন ধরে করে যাচ্ছেন। তার মূল কাজই হচ্ছে ভূমিদস্যুতা। আর কতদিন চলবে এভাবে? আর কতদিন মানুষ সহ্য করবে? এভাবে একটি বাড়ির প্রবেশের রাস্তা যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে সেই মানুষগুলো কিভাবে চলবে, কিভাবে সহ্য করবে? প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের সুদৃষ্টি